শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি নয়ন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, কালকে তো জগদ্ধাত্রী পুজো, তাই আজকে আমরা রাতের বেলায় ফুচকার জন্য মশলাগুলো তৈরি করে রেখে দিচ্ছি। কারণ সকালবেলাতে হবে না, ফুচকা করতে হবে, আলু সিদ্ধ করতে হবে, তার জন্য রাতের বেলায় কিন্তু আমরা মশলাগুলো করে রাখছি। আর মশলাগুলো আমরা আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সার করে নিই। প্রথমে দেখো আমি কালো জিরি, ধইনি, মৌরি, জোয়ান, রাঁধুনি অনেকগুলো মশলা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ওগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা ফুলও দিয়ে দিয়েছি, ফুলটার কিন্তু আমি নাম জানি না। ও কটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সার করে নেবো। আর এগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর রাতের বেলায় তো আমাদের ঘরে খুবই অন্ধকার, তাই আমি পাশে একটা কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো চলে এসেছি শুকনো ঝালগুলো ভাজার জন্য। শুকনো ঝালের বোটাগুলো কিন্তু আগে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে 500 গ্রাম শুকনো ঝাল আছে। এই সব ঝালের বোটা আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ভেজে নেব। আর ওই দেখো আমার পাশে কিন্তু টর্চ লাইট জ্বালানো আছে। তোমরা কারা কারা ফুচকা করো আমাদের মতন আমাকে কিন্তু কমেন্টে জানিও। প্রথমে ওই মশলাগুলো কিন্তু আমি ভেজে কুলোর ওপর ঢেলে রেখেছি। তারপর আর অল্প কটা মশলা ছিল, সেগুলো ভাজা হয়েছিল না, আবার সেইগুলো কড়াইয়ে দিয়ে আমি একটু নেড়ে নিলাম। আর এদিকে আমি মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম। আর তোমার দাদা ভাই যখন ঠান্ডা হয়ে গিয়েছিল মিক্সারটা করে নিল ভালো করে। মানে দেখো মিক্সার করে গামলায় ঢেলে রাখছে, একটু একটু করে মিক্সার করছে আর গামলায় ঢেলে রাখছে। আমাদের বড় মিক্সার বাটিটাই কিন্তু মিক্সার ভালো হয় না, তাই এই ছোটোটা করে করতে হয়, আর অনেক দেরি লাগে। আর তোমাদের দাদা ভাই দেখো আমার ছেলেকে বলছে বই পড়তে বসতে, ও কিন্তু আমাদের কাছে দাঁড়িয়েছিল, আবার ও বই পড়তে চলে গেল। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। অতগুলো মশলা কিন্তু একটু একটু করে মিক্সার করতে অনেক টাইম লেগেছিল। আর একটু একটু করে মশলা করছে আর গাবলায় ঢেলে রাখছে। পরে আমরা এটাকে কৌটার ভেতর তুলে রাখবো মশলাটা যখন ঠান্ডা হবে। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো।